প্রিয় দর্শক, এই সেই জাবালে নূর যেখানে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই সেই জাবালে নূর পাহাড়, যেটার নাম আপনারা অবশ্যই শুনেছেন। তো এটা আসলে অনেক উঁচু, আর দেখতেই পারতেছেন আমরা অনেক কষ্টে যদি উপরে উঠছি ইনশাল্লাহ। এখন নামতেছি, দেখেন কতটুকু নিচে দেখা যাচ্ছে। আসলে এটা বলে বোঝানো যাবে না যে এত উঁচু। আপনি দূর থেকে দেখতে পারতেছেন যে বিল্ডিংগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং কিন্তু অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। তো আমরা যখন নামতেছি মানে খুবই রিস্ক। তো দেখেন কতটুকু উপরে আমরা উঠছি, যেটা জাবালে নূরের উপরে যারা উঠছেন অবশ্যই তাদের আইডিয়া আছে। আর নামার সময় দেখেন কত দূর দূরান্ত থেকে আপনার বিল্ডিংগুলা কত ছোট ছোট দেখা যাচ্ছে। তো আমরা একবার উঠতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়েছে, অনেক ঘাম ঝরছে, অনেক কষ্ট হয়েছে। তো চিন্তা করেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে উঠতেন তখন কিন্তু সিঁড়িও ছিল না, এখানে সিঁড়ি ছিল না। এখন তো আমাদের জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে হয়তো আমরা উঠার জন্য বা দর্শক উঠার জন্য। সেই সময় কিন্তু সিঁড়িও ছিল না। তো তিনি কিভাবে প্রতিদিন উঠতেন এত উপরে? সুবহানাল্লাহ। আসলে এই নিদর্শন কাছে থেকে না দেখলে বোঝা যায় না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করছেন, আমাদের এই শান্তির বাণী আনার জন্য। এই পবিত্র কোরআন ওনার উপরে নাজিল হয়েছিল, কত কষ্ট তিনি করেছেন আমাদের জন্য। তো সেই জায়গাগুলো আসলে পরিদর্শন করার জন্য যারা দর্শনার্থী যায়, যারা উপরে উঠে তারা আসলে দেখতে পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী কত কষ্টের ছিল, উম্মতের জন্য তিনি কত কষ্ট করছেন, আমাদের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের ভালোভাবে চলার জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কোরআন শিক্ষার জন্য। আমরা আসলে হয়তো স্ক্রিনে দেখতেছি ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক অনেক উপর, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা দেখলে যতটুকু বুঝতে পারেন। দেখেন দূর থেকে বিল্ডিংগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখায়। দূর থেকে আমরা কতটা উপরে উঠছি, তো এতটা উপরে উঠতে কিন্তু অনেক স্ট্রাগল করা লাগছে আমাদের। এখন এই যে দেখেন সুন্দর সিঁড়ি আছে, ওই দেখেন বিল্ডিংগুলো কত ছোট ছোট, কত ছোট ছোট দেখছেন। তো বুঝে নেবেন যে কতটুকু উপরে এই জাবালে নূর। আমি প্রথম ভাবছি যে আমি উঠতে পারবো না, যেহেতু আমার বডি একটু স্বাস্থ্য ভালো ছিল। তো আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি যত কষ্ট হোক। আর ওই সময় রোদের কিন্তু তাপমাত্রা ছিল 44, 44 এর উপরও তাপমাত্রা বেশি ছিল, এত গরম ছিল। ঠিক আছে, এত গরম ছিল। আসলে ওঠার সময় আমি ফতে ফতে কিন্তু ওই সময় পাকিস্তানিরা আছে, একটু পর পর ওরা ওই জুস এবং ঠান্ডা পানি এগুলো নিয়ে কিন্তু বসে থাকে। ঠিক আছে, তো কিনে আমি 3-4 বার জুস খেয়েছি। দেখছি যে অবস্থা আমার বেগতিক, গলা শুকিয়ে যাচ্ছে এত উপরে। আল্লাহু আকবার। দেখেন এখনও এই যে নামতেছি, এখনও কত উপর। এবং বোঝেন এটা উঠতে কত কষ্ট হয়েছে, কত সময় লাগছে আমাদের। ঠিক আছে, কতটুকু আমি মনে হয় 10-12 বার রেস্ট করে নিছি। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন যে আসলে কতটা উপর। ঠিক আছে, ও এখনও বিল্ডিংগুলো কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত নামতেছি, তাও বিল্ডিংগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। অতএব বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতটুকু কষ্ট করছেন, তার জীবনী, তার জিন্দেগির যে সময়টুকু আমাদের পিছিয়ে